করেছি। এই পর্বে আমি আলোচনা করব অ্যাসিনক্রোনাস পালস জেনারেটর। অ্যাসিনক্রোনাস পালস জেনারেটরের সাহায্যে আমরা পালস জেনারেট করতে পারি। তো আমি একটি কাজের মাধ্যমে এটাকে প্রেজেন্ট করার চেষ্টা করব। আমি একটি কাজ করে দেখতে চাই যে আমি একটি সুইচকে 5 সেকেন্ড অন রাখতে চাই এবং পরবর্তী 5 সেকেন্ড অফ রাখতে চাই। যদি এই কাজটি করতে হয় তাহলে এই যে অ্যাসিনক্রোনাস পালস জেনারেটর এর রেসপেক্টে এখন আমাদের একটা মেক কন্ট্যাক্ট নিতে হবে এবং এটি রিলে কয়েল ইউজ করলাম যেটা আউটপুট হিসেবে আমাদের কাজ করবে। একটু জুম করে দেখি। তো এবার এটাকে অন যদি এবার ডাবল ক্লিক করি তাহলে এর দুটো অপশন দেখতে পাচ্ছি আমরা। এখানে যে টাইমটি রয়েছে সেটি হচ্ছে অন টাইম এবং পরবর্তী যে টাইমটা রয়েছে অফ টাইম। আমি উভয় ক্ষেত্রে 5 সেকেন্ড দিয়ে দিলাম। তাহলে আমরা যদি এবারে এটাকে রান করে দেখি তাহলে যেটা আমরা লক্ষ্য করব যে এই সুইচটা অন করার সাথে সাথে 5 সেকেন্ড প্রথমত অন থাকবে, পরবর্তী 5 সেকেন্ড আবার পুনরায় অফ হয়ে যাবে। এইভাবে কন্টিনিউয়াসলি আমাদের এই প্রসেসটা চলতে থাকবে। একটু লক্ষ্য করি, প্রথম 5 সেকেন্ড অন রয়েছে এবং পরবর্তী যে 5 সেকেন্ড শুরু হয়েছে 5 সেকেন্ড শুরু হওয়ার সাথে সাথেই আমার লোডটি অফ হয়ে গেছে। এইভাবে এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো এক্ষেত্রে আমি যদি এই চিত্রের দিকে একটু লক্ষ্য করি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার বুঝতে পারবো যে এখানে আমাদের 5 সেকেন্ড প্রথমে অন রয়েছে, পরবর্তী 5 সেকেন্ড অফ রয়েছে, আবার পরবর্তী 5 সেকেন্ড অফ রয়েছে, পরবর্তী 5 সেকেন্ড অন রয়েছে। এইভাবে আমাদের এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যদি আমরা এই টাইমটা পালস জেনারেটর যে টাইম রয়েছে এই পালস টাইমটা যদি কম, এখানে যেমন 5 সেকেন্ড উভয়টা দিয়েছি আমরা, এখানে 3 সেকেন্ড দিলাম বা এখানে 3 সেকেন্ড ইউজ করতে পারি। ইচ্ছা মতো যে টাইম প্রয়োজন ঠিক সেই টাইমটা আমরা এখানে ইউজ করতে পারি। যদি আমরা এখানে যেমন এখানে যদি আমরা 2 সেকেন্ড ইউজ করি তাহলে দেখা যাবে যে 2 সেকেন্ড আমি চাইলাম যে 2 সেকেন্ড এটা অন থাকবে, 5 সেকেন্ড অফ থাকবে। তাহলে হবে কি যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 সেকেন্ড অন এবং 5 সেকেন্ড অফ। তাহলে সেক্ষেত্রে অন টাইম যে ওয়াইডটা পালসের ওয়াইডটা কমে গেছে এবং 5 সেকেন্ড অফ টাইম, তার মানে এক্ষেত্রে অফ টাইমটা বেড়ে গেছে। তো এইভাবে আমরা ইচ্ছা মতো যে কোনো টাইমটা ইউজ করতে পারি। এখানে একটা বিষয় উল্লেখ্য যে অ্যাসিনক্রোনাস পালস জেনারেটর আরও আরেকটা পিন রয়েছে, সেটা হচ্ছে ইনভার্ট পিন। আমরা যদি যেভাবে কাজটা করতেছি ঠিক এই প্রসেসে যদি বিপরীতভাবে কাজটা করতে চাই, যেমন প্রথম 5 সেকেন্ড আমাদের অন রয়েছে, পরবর্তী 5 সেকেন্ড অফ রয়েছে, এই কাজটি যদি উল্টা করতে চাই, উল্টা বলতে বোঝাচ্ছি যে আমি চাই যে প্রথম 5 সেকেন্ড অফ থাকবে এবং পরবর্তী 5 সেকেন্ড অন থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, যদি আমরা এখানে INV যে পিনটি রয়েছে দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা পালস প্রোভাইড করতে পারি কন্টিনিউয়াস পালস, তো একটু লক্ষ্য করি যে এটা রান করে এবার যদি আমরা এটাকে আগে রান করতে হবে, এটা সুইচটাকে পুশ করে রাখতে হবে, রেখে এবার যদি আমরা অ্যানাবল পিনে পালস দেই তাহলে দেখতে পাচ্ছি প্রথম 5 সেকেন্ড আমাদের অফ রয়েছে এবং দেখবে যে পরবর্তী 5 সেকেন্ড অন আছে। মানে পূর্বে যে কাজটি করেছিলাম ঠিক সেই কাজের বিপরীতভাবে এখন কাজ করতেছে। তাহলে এরকম যদি কোনো কাজ আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা যে INV ইনভার্ট যে পিনটা রয়েছে ইনভার্সন জাস্ট ওখানে একটা যদি আমরা কন্টিনিউয়াস পালস দিতে পারি তাহলে পূর্বের যে সিস্টেমে কাজ করছিল ঠিক তার বিপরীতভাবে আমরা কাজটা করে দেখতে পারি। তো আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।